অর্ডার করে নিন স্টার্ট। কি নিয়ে আজকে প্রেস মিটটা কি নিয়ে করছেন? কি নিয়ে করছেন? অ্যাকচুয়ালি প্রেস মিটটা করছি আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমাদের খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত আমাদের পূর্ণরূপ স্যার রয়েছেন, তিনি খণ্ডঘোষ ব্লকের সহসভাপতি। তো 19 তারিখে ডানকুনি থানার অন্তর্গত একজন সিভিক ভলেন্টিয়ার তিনার কাছে পয়সা চায় এবং তিনি পয়সা না দেওয়ার কারণে দুজনের মধ্যে একটা বচসা হয় এবং সেই জায়গায় সিভিক ভলেন্টিয়ার লাঠি দিয়ে তিনার যে হেল্পার ছিলেন তার চোখে আঘাত করে এবং যিনি ড্রাইভার রয়েছেন তিনার হাতে মারে। তা আমরা এই কারণেই প্রেস মিট করতে চাই কিংবা আমরা সরকারের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তিনারা হচ্ছে ন্যায়ের পক্ষে কিংবা তিনারা প্রশাসন, তিনারা যদি আইন এইভাবে হাতে তুলে নেয় তাহলে সাধারণ মানুষ কিংবা আমরা যারা ড্রাইভার, আমরা যারা ভারতবর্ষের অন্যতম সিপাই, সেইটা গ্যাস থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যে আমরা সরবরাহ করে থাকি একটা দেশ থেকে একটা দেশ, একটা রাজ্য থেকে একটা রাজ্য, একটা ডিস্ট্রিক্ট থেকে একটা ডিস্ট্রিক্ট, তাই আজ আমাদের জন্য মনে হচ্ছে ড্রাইভাররা আমরা সুরক্ষিত নই। সেই কারণে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং পুলিশ মন্ত্রী এবং মহামান্য আদালতেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই কারণেই আমাদের এই প্রেস মিটটা। দৃষ্টি আকর্ষণ করে করবেনটা কি চাইছেনটা কি আপনারা? আমরা চাইছি যে যদি কোনো ড্রাইভার যদি তিনি ইললিগাল থাকে কিংবা সঠিক না থাকে, তার জন্য ভারতীয় ন্যায় সংহিতা, তার জন্য আইন আছে, আইনত ব্যবস্থা করুক। কিন্তু একজন সিভিল সার্ভেন্ট কি করে তিনি এইভাবে একজন ড্রাইভারকে এইভাবে মারধর করতে পারে, এটা একজন খুবই নিন্দনীয় ঘটনা। আর এই বিষয়টা আমরা খুব একটা ভালো চোখে দেখছি না। যদি ভবিষ্যতে যদি আমরা দেখি যে এইরকম বিষয় আরো উঠে আসে, আমরা অনেক বড় পদক্ষেপ নিতে আমরা বাধ্য থাকব। এ ব্যাপারে আপনারা কোথাও অভিযোগ করেছেন? হ্যাঁ, এই ব্যাপারে আমরা ডানকুনি থানার যিনি আইসি ভারপ্রাপ্ত আছেন তিনার কাছে আমরা জানিয়েছি, লিখিত অভিযোগ আমরা দিয়েছি এবং সেই জায়গা থেকে এই যে রিসিভ কপি, তেনার স্ট্যাম্প কিংবা তেনার সিগনেচার, তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেই সিভিক ভলেন্টিয়ারকে বসিয়ে দেওয়া হচ্ছে। তো যতক্ষণ না আমরা লিগ্যাল অনুযায়ী আমরা কাগজ পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারছি না। আর যদি দেখি এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ হচ্ছে তো আমরা হাইকোর্ট থেকে শুরু করে আমরা সুপ্রিম কোর্ট অবধি আমরা যেতে পারি। কারণ অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে কোনো মেম্বার যদি লিগ্যাল থাকে, তার সঙ্গে যদি অন্যায় অত্যাচার হয়, আমরা কিন্তু হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট অবধি আমরা যেতে রাজি। পরিবহন ব্যবস্থা সমাজের একটা দিক, সেইখানে বারবার এরকম হচ্ছে, কি বলবেন? কেন হচ্ছে? কারণটা কি হতে পারে? কারণ যেটা আমরা যেটা দেখছি মনে হচ্ছে যেন প্রশিক্ষণের একটা অভাব। কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী যেই সিস্টেমগুলো আছে, যেই প্রসিডিওরগুলো আছে, হয়তো তিনারা সেইভাবে জানছেন না, সেইভাবে বুঝছেন না, সেইভাবে কিন্তু তিনারা অধিকার ফলাচ্ছেন। তিনারা সঠিকভাবে যদি গাইডলাইন তিনারা পেতেন, আশা করি তিনারা বুঝতে পারতেন যে একজন প্রশাসন, তিনারা হচ্ছে সেলফ কিংবা তিনারা হচ্ছে সিভিল সার্ভেন্ট, তিনাদের কি করা উচিত আর কি করতে হবে, তিনারা সেই সম্বন্ধে অবগত হচ্ছে না। সেই কারণে যেন আমরা সাধারণ ব্যক্তিরা আমরা নিশ্চিন্তায় বড় ভুগছি। আর বিশেষ করে আমাদের এই ড্রাইভাররা প্রত্যেকটা জায়গায় আমরা হেনস্থা হচ্ছি প্রতি সময়। মনে হয় না আপনাদের ড্রাইভার সমাজকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, অ্যাসোসিয়েশন সংগঠনটাকে আরো জোরদার করে সুন্দর করে গড়ে তুলতে হবে, যেন কারোর উপর একটা অসুবিধা হলে অন্যজনের স্টেপ নিতে পারে? কি আপনাদের কি মনে হয় যে সংগঠনটাকে আরো শক্তিশালী করা উচিত, ঐক্যবদ্ধ করা? অবশ্যই আমরা সেটা চেষ্টা করছি এবং আপনাদের থ্রুতেও আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, যে সমস্ত আমার ড্রাইভার ভাইরা দেখছো, যে আপনারা সকলে সংগঠিত হন, এক হন এবং একজনের বিপদে সকলে ঝাঁপিয়ে পড়ুন। কারণ আজ আমাদের যে পরিস্থিতি, আমরা কিন্তু খুব সুরক্ষিত নই। আমাদের কথা বলার আগে আমাদের বাবা মা তুলেও কিন্তু গালাগালি দেওয়া হয়। তাহলে আমরা যে ভারতবর্ষের অন্যতম সিপাই কিংবা অন্যতম সৈনিক, ভারতবর্ষের 80% অর্থনৈতিক কাঠামোটাকে আমরা ধরে রয়েছি, সেই দিক কিন্তু আমাদের দেখছে না, না সরকার না প্রশাসন, তিনারা অন্ধের মতন রয়েছেন। আমরা পুরো অন্ধকারে আছি, আমাদের জন্য কোনো বীমা নেই, কোনো মেডিকেল নেই, আমাদের জন্য বাচ্চাদের জন্য পড়াশোনার কোনো বিষয় নেই।
আমাদের কন্যা সন্তান বিবাহের ক্ষেত্রে কোনো সরকারের পদক্ষেপ নেই, সেটা রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার হোক। আমাদের মনে হচ্ছে যে সরকার চোখ বুজে আছে কিংবা আমাদের সঙ্গে সৎ ব্যবহার করছে। কার কার বিরুদ্ধে অভিযোগ করেছেন? আহ, যিনি গায়ে হাত দিয়েছেন সঞ্জু চক্রবর্তী, তিনি যে একজন সিভিক ভলেন্টিয়ার, তিনার সম্বন্ধে আমরা অভিযোগ করেছি এবং ডানকুনি থানার পিএসের যে ট্রাফিক দপ্তরে যিনারা আছেন তিনাদেরকে আমরা অবগত করেছি কিংবা তিনাদের জানিয়েছি। তা তিনারা আমাদেরকে বলেছেন যে আমরা তিনাকে বসিয়ে দেবো কিংবা সাসপেন্ড করব, কিন্তু লিগ্যাল অনুযায়ী কোনো কাগজ আমাদেরকে এখনো দেয়নি। তাই আমরা অপেক্ষা করছি কিছুদিন, যদি আমরা লিগ্যাল অনুযায়ী কাগজ আমরা না পাই, যদি দেখি সেখানে পক্ষপাতিত্ব হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা তখন হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের কাছে যেতে আমরা বাধ্য থাকব। ঘটনাটা কার সাথে হয়েছে? ঘটনাটা ঘটেছে আমাদের খণ্ডকোষের অন্তর্গত আমাদের সহসভাপতি পূর্ণ রুইদার স্যারের সঙ্গে। কি হয়েছিল সেদিন? ঘটনাটা ঘটেছিল, আমি 19 তারিখ পাঠদানকৃতে গাড়িটা খালি করার পর বর্ধমান আসার উদ্দেশ্যে রওনা হয়। তা পাঠদানকুড়িতে বাঁ দিকে যেটা আপনার কোবরা সিগন্যাল, ওই কোবরা সিগন্যালে আসি, আমাকে আটকানো হয়, আমি দাঁড়াই, আমার সাথে টাকা চাওয়া হয়। আমি টাকা দিতে না অস্বীকার করাতেই ওনারা বলে এই রাস্তায় নো এন্ট্রি আছে, যাওয়া যাবে না। আমি ওনাদেরকে বলি আমি একদিন অন্তর অন্তর এই রাস্তায় যাচ্ছি, সকাল 10টা 11টা কোনোদিন নো এন্ট্রি। কিসের জন্য টাকাটা কিসের জন্য চাওয়া হয়েছিল? টাকাটা চেয়েছিল মানে আমি ওইদিকে গাড়িটা নিয়ে আসছিলাম, দিয়ে আমাকে বলে এই রাস্তায় নো এন্ট্রি আছে। তা নো এন্ট্রি এখন আমাদের সরকারের কাছে টাকা দিলে নো এন্ট্রি নেই, আর টাকা যদি দেন আপনি নো এন্ট্রি। ওই রাস্তায় কি নোয়েন্টি ছিল? না নো এন্ট্রি থাকবে। তারপর তারপর 10টা 11টা 12টা বেলা পেরিয়েছি, কোনোদিন আমাকে আটকায়নি, কোনো স্যার কেস দিননি, সেই দিন এরকম করেছে আমার স্যার। তারপর কি হলো? তারপর ওনারা মানে টাকা দিতে অস্বীকার করাতে বলে কেস দেবো। আমি বলছি হ্যাঁ কেস দিন, যদি আমি আনলিগেল থাকি, যদি নো এন্ট্রি থেকে থাকে কেস দিন, কিন্তু কেস দেয়নি ওনারা। তা ওই স্যার চলে গেলেন, আবার অন্য স্যার এসে গাড়ির সামনে ব্রিজাল দিলেন। ব্রিজাল দেওয়ার পর উনি বললেন গাড়িটা ব্যাকে 2.5 কিলোমিটার নিয়ে যেতে হবে। আমি বললাম ব্যাকে 2.5 কিলোমিটার যাওয়া সম্ভব না, যার জন্য আমার ওই একটু মানে 5 মিনিট পর নিয়ে এসে, আর কোনো কথা নিয়ে এসে লাঠিচার্জ করেছেন। আপনি কতটা আঘাত পেয়েছেন? আঘাত আমি খুবই পেয়েছি, গুরুতর। এখানটা মানে অনেক কি যন্ত্রণা হচ্ছে, মানে হাত পা কেটে গেছে। টাকার জন্য চিকিৎসা করতে পারছি না। আমাদের স্যারের আমার খালার সাথে মেরেছে লাঠি করে। আপনি কি চাইছেন? আমরা চাইছি ওনার শাস্তি হোক, কঠোরতম ধরুন পরবর্তী সময় যদি কোনো স্টেপ না নেওয়া হয়, এখনো পর্যন্ত কোনো স্টেপ না হয়নি, আপনাদের লিগ্যাল ভাবে জানানো হয়নি, তাহলে মনে হয় না যে এরকম চলতেই থাকবে? একদম স্যার, একদম। এই জায়গায় যদি এসে আমাদের ড্রাইভার স্যার এখনো পিছিয়ে থাকে বা এখনো যদি আগে না আসে, আগামী দিনে না এইভাবে আমরা শোষিত হবো, এইভাবেই পড়ে পড়ে মার খেতে পারবো। আমার সাথে যে জিনিসটা ঘটেছে আর কারোর সাথে যেন না ঘটে, এটাই আমি চাইবো। সকলকে বলবো একটা কথাই, যে সংগঠনে যুক্ত হন। কি মনে হয় সংগঠন ব্যবস্থা নিতে পারবে? একদম একদম স্যার, সংগঠন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আমি যখন সংগঠনকে জানাই, আমাদের সভাপতিকে জানাই, সভাপতি আমাদের কিশোর ব্যবস্থা আমাদের জেলা প্রেসিডেন্টকে জানাই, ওনারা ওই জায়গায় উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি যথেষ্ট হেল্প পেয়েছি। এবং আগামী দিনে চাই যে আরো কোনো ছেলে সাথে দেওয়া হয়, ওনারা পাশে থাকে। অভিযোগটা কোথায় কোথায় করেছে? অভিযোগটা ডানকুনি থানায় কি আদার্স এফআইআর করেছি। আদার্স আর কত করা হয়নি। আর এই মেডিকেল করিয়েছিলাম, দুজনে করেছিলাম। একটা আমার এবং আমার অভিযোগ পত্রটা দিন। পরের পেজটা ওটা আর কোনো প্রশ্ন আছে? নেক্সট
ঠিক আছে